মরিয়ম আলাইহিস সালামে এই ব্যক্তিরে নিষেধ দিয়া কইল, আল্লাহর বান্দা, জানি না আপনার পরিচয়, আমি একজন যুবতী মহিলা, আমার কোনো বিবাহ শাদী এখন হইছে না, আল্লাহর ওয়াস্তে আপনি আমার উপরে হামলা করেন না যেন, আমার ইজ্জতের উপরে আপনি হামলা করেন না যেন। সুবহানাল্লাহ কইতা না রে। মরিয়ম আলাইহিস সালাম আসলা একজন উচ্চ বংশের মহিলা, চরিত্রবান একজন মহিলা। থান মনে আইছে হয়তো খারাপ কোনো নিয়তে এই ব্যক্তি আগমন করছে। এই ব্যক্তি মরিয়ম আলাইহিস সালাম রে জবাব দেন, আমার তুমি ডরাইয়া না গোমা, আমি দুনিয়ায় সাধারণ কোনো মানুষ না গোমা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার সামনে আগমন করছি, আমি দুনিয়ায় সাধারণ কোনো মানুষ নাই, আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের দূত, একজন ফেরেশতা। মরিয়ম আলাইহিস সালামের বয় আরো বাড়ছে না কমছে? মাতক্কা আমার লগে আমার সামনে যদি অচিন একজন মানুষ হঠাৎ করিয়াই ডরানের কথা নিনা না, আর এখন পরিচয় মিলছে হে ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের সুসংবাদ জানেন, গোমা আল্লাহ রাব্বুল আলামিন আমারে অর্ডার করছেন তোমার সামনে আমি আয়া প্রকাশ হইতাম, আর তোমার চেহারার মধ্যে একটা ফু দিতাম, আল্লাহর অর্ডার। জিবরাইল আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের কপালের মধ্যে এই কথা হইয়ার সাথে সাথে একটা ফুক দিলা, আর পরপর সুসংবাদ জানাইলা, ও মরিয়ম তুমি চিন্তিত হইয়া না, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার ঘরের মধ্যে একজন আওলাদ দান করবা, এই ব্যক্তি দুনিয়ায় সাধারণ কোনো মানুষের লগে তুলনা হইত না। মরিয়ম আলাইহিস সালাম একদিকে যদিও খুশখবরি হইয়া থাকে শান্তি, কিন্তু অন্যদিকে অশান্তি আসেনি। আমার এলাকার যদি এলা কোনো যুবতী বইন বিবাহ শাদী হইছে না, আর ইলা অবস্থাত গিয়া পৌঁছি যাইন, সমাজের মাঝে তার ইজ্জত থাকবো নি? সমাজের মানুষে তানরে ই সমাজে বসবাস করবার সুযোগ দিবা নেই? সুযোগ দিতে নাই, কুৎসা রটনা করবা, ইজ্জতের উপরে হামলা চালাইবা। মরিয়ম আলাইহিস সালাম একদিকে যদিও খুশখবরি পাইয়া থাকো, অন্যদিকে তার মনের মধ্যে বড় দুশ্চিন্তা জাগছে যে এখনো আমার সমাজের মাঝে, আমার জনপদের মধ্যে, আমার এলাকার মধ্যে কোনো মানুষের কথা জানা নাই যে আমার বিবাহ শাদী হইছে, এখনো আমি যুবতী একজন মহিলা রয়েছি, কোনো পুরুষের স্পর্শ আমার শরীরে লাগছে না। আর এই অবস্থায় যদি আমার গর্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আওলাদ দান করেন, তাহলে সমাজের মধ্যে আমি কিভাবে মুখ দেখাইমু? এই চিন্তা নি না মাত বুঝরা না নেই, এই চিন্তা আইছে নি তার মনে? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের ঘরে ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে? মরিয়ম আলাইহিস সালামে কইন, আল্লাহ কোন বিপদ লোক লইল, মাত বুঝরা নেই, কোন বিপদে লোক লইল, আমি সমাজের মাঝে কিভাবে মুখ দেখাই? একটা কত বড় ইজ্জত হানির ঘটনা নেয়নি, মানহানির একটা ঘটনা নেয়নি। সাবহল সমাজের মানুষে কুৎসা রটনা করবা, আর ই বংশর মান মর্যাদা ক্ষুণ্ণ হইব, মানুষে যে জায়গা তুবাইব ও জায়গা এই ঘটনার মাতামাতি করব, তার মনের মাঝে বড় ডর আইল, আল্লাহ আমি কিভাবে এই সমাজে বসবাস করি? যত দিন যায় মরিয়ম আলাইহিস সালাম তখন তান গর্ভের মধ্যে ঈসা আলাইহিস সালাম আকার আকৃতি বাড়তে থাকে, আস্তে আস্তে মানুষের আকার আকৃতি যখন পরিপূর্ণ হয়ে যায়,
মারিয়াম আলাইহিস সালাম পরিপূর্ণ একজন হামেলা মহিলা। গ্রামের মাঝে আর জানার বাকি রইছে নি? জানা হয়ে গেছে, সব দিকে সংবাদ প্রচার হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম রে গ্রামের মানুষে যেই বাড়ি তাইন বসবাস করতে, এই বাড়ি তাকে তান্ডে তাড়াইয়া দেওয়া হয়ে গেছে। গ্রামের মধ্যে এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে তার আশ্রয় আছে। সব বাড়ি ঘর তান লাগি এখন তালাবদ্ধ, থানার আশ্রয়ের কোনো জায়গা নাই। মরিয়ম আলাইহিস সালাম শেষ পর্যন্ত সন্তান প্রসবের সময় নিকটবর্তী আস্তে আস্তে হইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনে সংবাদ জানাইলাম, ও মরিয়ম, যদিও দুনিয়ায় সব মানুষ তোমার বিপক্ষে, সব মানুষ তোমার মুখালিফ হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে আছি। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম আর কোনো চিন্তা আছে নি? নাই। গ্রাম ছাড়া হইয়া মরিয়ম আলাইহিস সালামে গহীন গুহার কিনারাতে একটা খেজুর গাছের নিচে আশ্রয় লইছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নিকটবর্তী হইছে, প্রসব ব্যথা শুরু হইছে। আল্লাহ রাব্বুল আলামিনে মরিয়ম আলাইহিস সালামের সুসংবাদ জানাইলা। আমরার দেশ, আমরার মা বইন হলর প্রসব ব্যথা শুরু হইলে কিতা করেন? দাত্রী মহিলা হল যারা আছেন আশপাশ যে কোনো এলাকার তাহুক কাকু যাইয়া নিয়া উপস্থিত করা হয়, অথবা অবস্থা যদি বেগতিক হয় ডাক্তারের শরণাপন্ন হয়, ওলা নাই নিসাব। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম এই কঠিন বিপদের সম্মুখীন একা, কোনো সাহায্যকার আসেনি, কোনো জায়গাত আশ্রয় আসেনি, নাই। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের সুসংবাদ জানাইলা, গো মা, তোমার চিন্তার কোনো কারণ নাই। যে খেজুর গাছ তোমার নিকটে আছে, প্রসব ব্যথা যখন তীব্রতর বা বইব, এই খেজুর গাছের মধ্যে তুমি জড়াইয়া ধরবাই, আমি আল্লাহ তোমার প্রসব ব্যথারে লাঘব করিয়া দিলাইম। এখন মরিয়ম আলাইহিস সালামের সাহায্যকার একমাত্র গাছ ছাড়ার কোনো কিছু নাই। এই খেজুর গাছের মধ্যে দুই দিকে, একদিকে হইল পাকা খেজুর আর আরেকদিকে হইল কাঁচা খেজুর। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা, ও মরিয়ম, যখন তোমার পেটর খিদা বেশি লাগব, এই গাছের মধ্যে হালকা তুমি একটু ইশারা দিবাই, এই গাছের পাকা যে খেজুর আছে, এই খেজুর তোমার সামনে আইয়া উপস্থিত হইব। এই খেজুরটা যখন খাইবা, তোমার পেটর খিদা নিবারণ হইব। আর এই গাছের মধ্যে খাসা যেই খেজুর আছে, এই খেজুর তাকি যখন তোমার পানির পিপাসা লাগবো, একটা খাসা খেজুর যখন খাইবা, সাথে সাথে তোমার পানির আর পিপাসার কোনো সময় লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার উপরে, আল্লাহর যদি ইশারা তাকি যায়, আর কোনো গাটো আপনি আটটিবানি চাব হল, কোনো গাটো আপনার আর ডর নাই। আল্লাহ রাব্বুল আলামিনে মরিয়ম আলাইহিস সালামের গর্ভ ফুটফুটে একজন বাচ্চা দান করলাম, যেই বাচ্চার নাম হইল ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এক তো কাফির মুশরিক বালায় বাদে সবে মিলিয়া গ্রাম তাকে তাড়াইয়া দিলাইছেন, মন বালা নাই। এখন যখন বাচ্চা ভূমিষ্ঠ হইছেন, মন বালা হইছে না আরো বেশি খারাপ হইছে? চাব হল আরো বেশি খারাপ হইছে। এক তো আসলান আশ্রা বড়ি, এখন পাইছেন কুলোর তালি। আর উপায় আসেনি? চতুর্দিকে মরিয়ম আলাইহিস সালামের মানুষে ঘেরাও করে নিছেন, মারি লিতা। মরিয়ম আলাইহিস সালামের জিকাইন, ও
ও মহিলা, তুমি এত সম্ভ্রান্ত বংশধর একজন মহিলা আসলাই, কিভাবে জঘন্য তুমি এত নিকৃষ্ট কাজ করলাই গো মহিলা? আজকে যেই বাচ্চা ভূমিষ্ঠ করলাই, আজকে পরিচয় দেওয়া লাগবে এই বাচ্চার বাপকে। জোরে হোক্কা নাউজুবিল্লাহ। পরিচয় দেওয়া লাগবে, বাচ্চার বাপ হই কোন জায়গা থাকি এই বাচ্চার মালিক হইলাই। এই দেখে মরিয়ম আলাইহিস সালামের লগে সারা দুনিয়ার কেউ নাই, কিন্তু কে আসেন? কেউ না থাকলে আসেন একজন, এন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাম রে শিখাইয়া দিলা গো মরিয়ম, যখন তোমার এরা প্রশ্ন করব, তোমার উপরে আক্রমণ করব, তখন তুমি ইশারা দিও, কথা বুঝাইও আমি রোজা রাখছি। আগর ঈসা আলাইহিস সালামের যুগর আগ তাকি প্রথা ছিল, যারা রোজা রাখবা এরা রোজা রাখলে মাথা নিষিদ্ধ, মাতলে রোজা ভঙ্গ হয়ে যাব। আর তুমি ইশারা দিয়ে দেখাইও তোমার তানোর যা জিকা করার আছে আমার কুলোর বাচ্চারে জিকাও। সুবহানাল্লাহ কইলা না? দুধর শিশু মাথা সম্ভব আছে নিসা বকল, আসানক কথাগুলা নাইনি। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাম রে ও কথা শিখাইয়া দিলা, ও মরিয়ম যখন তোমারে তারা প্রশ্ন করব এই বাচ্চা কোন জায়গার থেকে পাইলে, এই বাচ্চার পরিচয় দেও তার বাবাকে, তখন তুমিও কথা বুঝাইও আমি ইশারা দিই যে আমি রোজা রাখছি, আমার দ্বারা মাথা সম্ভব নয়, তোমার আর যা কিছু প্রশ্ন আছে আমার এই বাচ্চারে করো, আমার বাচ্চায় উত্তর দিব। সুবহানাল্লাহ। বাচ্চায় উত্তর দিব। এই কথা শুনিয়া খালি ইতার রাগ বাড়েন নি না কমের? খালি বাড়ের, খালি বাড়ের। মরিয়ম আলাইহিস সালামে ইশারা দি বুঝাইলা বাচ্চারে প্রশ্ন করো, তখন এগে আর গুয়ে কই দেখবা এক তো কত বড় কাম করছে, এখন আরো জালাইল গোত্র আগুনদের এই বাচ্চায় কিলা মাতবো, করতেন এগে হয়তো জিকাইয়া দেখো না কিতা হয়। হ্যাঁ, এই বাচ্চারে পিছন থেকে একজনে জিকায়, ও বাচ্চা তোমার বাবার পরিচয় দেও। এই বাচ্চায় কয় ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দেন। এই বাচ্চায় সূরা মরিয়মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় দুধের বাচ্চা মার কুল তাকি জবাব দেন, ও দুনিয়ার মানুষ জাত, আমার মার উপরে তোমরা কত জাত কুৎসা রটনা করছো, আমার মারে তোমরা কত অসম্মানে করছো, আমি তোমরার সামনে আজ সাক্ষী দিলাম রে আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাস একজন প্রিয় বান্দা। ঈসা আলাইহিস সালামে সাক্ষী দেন যে আমি শুধু আল্লাহর বান্দা, তা শেষ নয়, আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা। ও দুনিয়ার মানুষ জাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জমিনও পয়গাম্বর বানাইয়া পাঠাইছেন, আর আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিনে আসমান তাকি আসমানে একটা কিতাব নাজিল করবা, আমার উপরে আসমানি কিতাব নাজিল হইব, আর আমি নবী হইয়া এই জমিনে আগমন করছি। সুবহানাল্লাহ হইতা না? এটা আল্লাহর কুদরত না আদত? সাবহল মাত বুঝছেন না নি? এটা আল্লাহর কুদরত। আল্লাহ বুঝাইলা যে বাবা ছাড়া আওলাদ আমি এই জমিনও ফাটাইতাম। জোরে কোক্কা পারি না? পারি না? পারি। এটা আল্লাহর কুদরত। কুদরতের এক ঘটনা কইমু আর আদতের এক ঘটনা কইমু। আপনারা আমার কথা শুনতে রাজি আছেন নি? আমারে ফালাইয়া যাইবানি না তাকবা চাব? আমার লগে মাতবানি না রোজা রাখিয়া বই নিবা?
জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন অলি আসলা। আপনারা জানা আছেনি? জানা আছেনি সাবল? নাম শুনছেন জানি? থাইন অলি হইবার আগে গুন্ডা আসলা। কিতা আসলা? মাতবকাতে অলি হইবার আগে কিতা আসলা? পয়লওয়ান আসলা। আমরা দেশ দেখছেন নানি বয়রাইনতে লড়াই করেন, হয় না নিতা কুস্তির লড়াই হয় না নিসা বখন। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহিওয়ালা পয়লওয়ান আসলা, কুস্তির সর্দার আসলা। প্রতিদিন 12 আলি ডিম খাইতা, প্রতিদিন 12 আলি এন্ডা খাইতা। এন্ডা না খাইলে ফান্ডা হওয়া যায় নিসা বখন। মাতুন না কানে এন্ডা খাইলে ফান্ডা হইবা। 12 আলি ডিম খাইতা, কুস্তির সর্দার আসলা। ইরাকর রাজধানী হইল বাগদাদ। বাগদাদর প্রেসিডেন্টে একদিন ঘোষণা দিলা, আমার রাজ্যের মধ্যে জুনাইদ বুগদাদিরে যে কুস্তির মধ্যে হারাইলি বা তান্ডে 100টা সোনার মেডেল পুরস্কার দেওয়া হইব। হক্কা সুবহানাল্লাহ। আপনার এলাকার যদি বেশ বড় কাম নাই, ছোটো একটা গরু দিয়া যদি ইলা একটা খেলাগুলা ছাড়া হয়, এই এলাকার কোনো খেলোয়াড় বাকি থাকবা নি চাব হল? হ্যাঁ, মনে আইব না নিয়ারি আর জিতি। তবে লাইন খান একবার তা ধরি যদি লাগিয়া যায় বলা নাই নিচাব হল। যখন এই সংবাদ চতুর্দিকে ছড়াইছে, ছড়াইতে ছড়াইতে গিয়া মদিনা শরীফ পর্যন্ত পৌঁছিছে। হক্কা সুবহানাল্লাহ। এখন চতুর্দিকে যত পয়লওয়ান হল আসলা, সবে তো নাম লেখাইরাও, যারা পয়লওয়ান নাই এরাও নাম লেখাইরা এন্ট্রি দিয়া তালিকাত নাম তুলরা বলে আরো আর জিত যাতা খাও আর বাসো, খাইলে বাসো আর মরো, কমপক্ষে খাতারও একবার তা খাড়াইয়া দেখো। খোয়া যায় না যদি জুনাইদর ফাওখান পিছলি যায় তে তো 100টা সোনার মেডেল ফাইলিব। ওলা নাইনি লালসে লোক ছাড়াইনি খৌরর। সংবাদ পৌঁছিতে পৌঁছিতে গিয়া সোনার মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। তারিখ সাব্যস্ত হয়েছে, এর আগে এন্ট্রি ফিস জমা হয়ে যেত। মদিনা শরীফর একজন মুরব্বী, তান 60 জন মেয়ে আওলাদ, বেটা কোনো আওলাদ নাই। থান খান এই সংবাদ গিয়া পৌঁছিছে, তাই নইলা নবীর বংশধরের মানুষ। সুবহানাল্লাহ, জোরে হক্কা সুবহানাল্লাহ। থান মনে আইল হয়তো আল্লাহ আমার তকদির খুলিয়া দিলাইতে পারেন, সুবর্ণ একটা সুযোগ পাইছি। এন্ট্রি খান দৌড়াই গিয়া অবস্থা বালা নাই, মুরব্বী মানুষ খামখাজ করার কোনো শক্তি নাই শরীর। 200 টাকা গিয়া ঋণ করিয়া জোগাড় করছেন এন্ট্রি ফিসর। বাড়িতে ইয়া কইছেন রে দোয়া করিও, যুদ্ধত যাই আর খার গেছে, তান বিবির গেছে। বিবিয়ে কইলা মরতাই আর পথ ফাইরায় না গিয়া, বাঁচতে বাঁচতে মনে হয় তোমার বালা লাগেন না, আরো কয়টা দিন বাঁচো, বাচ্চান করে এতিম বানাইও না। তাই কইলা রে বুঝতাই নাই, আমি ইনো যাইয়ার আমার মনে বুঝ আছে, সব যাইরা জারজারির সাহস লইয়া, আর আমি যাইরাম আল্লাহর সাহস লইয়া। জোরে হক্কা সুবহানাল্লাহ। এন্ট্রি লেখাইছে, যারা এন্ট্রি ফিস জমা রাখরা তারা সাইয়া খন্দে ই কোন বীর পুরুষে লোক লইলা। তাইন কইলা রে তোমরা আমারে লইয়া টাট্টা করিও না, নাম খান লেখাও আর সুযোগ খান দেও, আমার ভিতরে বুঝ আছে। জোরে হক্কা সুবহানাল্লাহ। কুস্তির তারিখ সাব্যস্ত হয়েছে, নির্ধারিত তারিখ অনুযায়ী মদিনা শরীফের এই মুরব্বী সাহেব হাজির হয়েছেন। একজন একজন যাইরা, আর জুনাইদ বুগদাদি কত বড় পয়লওয়ান,
আদি খালি সামান্য জাতা দিরা খেজার লগে বা ডাকিয়া গ্যালারির দৌড়িরা আইতে 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 আইছে মদিনা শরীফের এই মুরব্বী সাবর সিরিয়াল হুক্কা সুবহানাল্লাহ। গেট পাস হইছইন, রোহানা দিছইন, মাটোখালি লামছইন, জুনাইদ বুগদা দিয়ে ছায়া দেখইন, খল্লা বাড়িয়াই গিয়া আজিরা জুনাইদ বুগদা দিয়ে কইন আল্লাহ আজ কোন বিপদে লেগ লইছে, হেও মরত আমারে মারত করে খার। জুনাইদ বুগদাদির খান্দা লইছইন, এই মুরব্বী বেটায় কইন ও জুনাইদ আমার বা ছায়া তো দেখ রায় হালত বলা নাই, আমি এখান বুঝছি তোমার লগে কুস্তি করার শক্তি আমার শরীরে নাই, কিন্তু সাহস করছি তোমার খান্দাত একবার তা আজিতাম ইয়া ও কিতা মন আনিয়া কিলা সাহস খান করছি ওখানটা তোমার খানে খানে কইতাম তোমার খান একটু আমার মুখর খান্দা লওয়া কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি এই মুরব্বী সাবর নিকটবর্তী হইছেন মদিনা শরীফর। এই মুরব্বী বেটায় কইন জুনাইদ আমি যেই দিন এই সংবাদ শুনছি এই দিন আমি বড় আফসোস করিয়া আজকের এই লানিত খাড়াওয়াল লাগিয়ে টিভি জমা দিছি। আমার বিশ্বাস তোমার সাথে তোমার মতো পয়লওয়ানোর সাথে আমি যুদ্ধ করা সম্ভব নয়, কিন্তু রে জুনাইদ আমি তোমার খানে খানে ও সংবাদটা জানাইতাম আইছি আমি তোমার নবীর বংশধরের একজন মানুষ, আমার 4জন মেয়ে আওলাদ আল্লাহ দিছেন। আজকে অনেক দিন ধরে তৃপ্তি সহকারে 3 বেলা খানি আমার বাচ্চাইন্তর মুখ দিতাম পারছি। সুবহানাল্লাহ কইতা নানি ইতা হইরা যে জুনাইদ বুগদাদি মুসলমান না মুসলমান নাই, নবীর বংশধরর এই করুণ অবস্থা শুনিয়া তান মন আগলাখান রইছে না, আস্তে আস্তে মন ভাঙ্গা শুরু হয়ে গেছে, মন ভাঙ্গে। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি রে মদিনা শরীফর আল্লাহর রাসূলের বংশধর এই মুরব্বী সাবে কইন জুনাইদ যদি তুমি তোমার নবীর মহব্বতে একটু আমারে সুযোগ করিয়া দিলাও আর 100টা সোনার মেডেলের মালিক আমি বনে দিতাম পারি, তোমার নবীর পরিবার তোমার নবীর একটা পরিবার উজালা হইব। ই কথাখান যেমনে জুনাইদর খানো গেছে সব তান মনের মাঝে যে আলাদা মন মানসিকতা আছিল কুস্তি করার ইতা সব সাথে সাথে ফানি হয়ে গেছে। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি কইলা ঠিক আছে আমি আপনার লগে নিয়ম অনুযায়ী লড়াই করমু, তবে আমি খালি খিড়িমিড়ি খাইমু আর আপনি যে সময় ফয়লা কিছু একটু সামান্য শক্তি দেখাইমু বাদে খালি খিড়িমিড়ি খাইমু আর আপনি জাতামারি আমারে তলে ফেলাইয়া আমার বুকুর উপরে উঠিয়া আপনি যত জাতা দিবা আমি বুঝবো আমার নবীর লগে তত বেশি আমার সম্পর্ক। জোরে হক্কা সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহির সাথে আল্লাহর রাসূলের বংশধর এই মুরব্বী সাহেব যুদ্ধ শুরু করছেন। কিছু সময় একটু ইশারা দেওয়া বাদে হযরত জুনাইদ রহমতুল্লাহি আলাইহি নিচে পড়ে গেছেন আর এই মুরব্বী সাহেব জুনাইদ বুগদাদির বুকুর উপরে উঠিয়া জাতা কয়েকটা দেওয়া বাদে হাতের তালি দিয়া লেফারিরে দেখাইছেন আজকের এই যুদ্ধের মধ্যে আমি জয়ী। সব শেষ, পুরস্কারের মালিক হে এই মুরব্বী বেটা, পুরস্কার লইয়াও কুসো আর খরদি চাওয়া নাই, খালি আগে দি দেব কি জানো লেফারিয়া কয় বলে আর এক বাড়ি মারিত তৈব, যদি আর এক বাড়ি মারা যায় তে আর বুঝরানি এখন কুর বাড়িটা কিলা হইব আর টিকা সম্ভব হইতো না, তাই না? আর খরদি চাওয়াত নাই, এক দৌড়ে মদিনা। সুবহানাল্লাহ। কা জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি আজকের এই মহা সমাবেশের মধ্যে জনসমুদ্র, মহিলা পুরুষের কোনো অভাব নাই,
মানুষে জুতা কুলিয়া মারা আরম্ভ করছে। জুনাইদ বুগদা দিয়ে তলে দিয়ে খল্লা দিয়ে আর মুখ গুড়ি গুড়ি আগলোস 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 ইটা খাইয়া খাইয়া কোনো সুরত বারইয়া বাড়িত গিয়া বিছনাত। টেনশনের কথা নাই নিশা বহল। সেও টেনশন আইলে দেখুন জানো বিড়ি একটার বাদে আটটা, একটার বাদে আটটা ধরাইনি নাই মনে হয়। এটা দেখছেন না আপনারা? সেও টেনশন আইলে চা এক কাপ বাদে আর কাপ, এক কাপ বাদে আর কাপ, যে টিয়ে যদি একটু দেরি করিলায় যে হাউকর লগে বাপর বাড়ি পর্যন্ত খবর যাইব। হয় নেই তা চাব হল কিতায় করে টেনশনে। আর যারা চাও খাইন না বিড়িও খাইন না টানটানোর হয় টেনশন করতে করতে ঘুম, আর না হইলে টেনশন করতে করতে হার্ট অ্যাটাকে ব্রেক ফেল হলা নাইনি। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি টেনশন করতে 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 চাও খাইন না নিশাও তো করেন না, কিন্তু টেনশন করতে 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 বালিশ খল্লা খালি লাগাইছেন। এমন সময় দেখেন জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে মেশকে আম্বরের গান চতুর্দিকে মহিমান্বিত হয়ে গেছে। সুন্দর পোশাক পরিহিত সবুজ পাগড়ি মাথার মধ্যে আল্লাহর রসুল হযরত জুনাইদ বুগদাদি রহমতুল্লাহির সামনে হাজির। টেনশন কররা কিতা লইয়া যে কত বড় খাম খান করলাম, আমার তাকে পয়লো আনতো ই বাগদাদর মধ্যে নাই, আর আজকে আমি যে এই সময় শয়তানেও সুযোগ পাইলিছে, ইয়া দিছে খান মন্ত্র বলে বেটা ইয়া বেল্লারে কইল আমি মদিনা শরীফর নবীর বংশধর, আর বেল্লারি অকলতা ছাড়ি দিলাই একজোড়া চিন্তা করলাই নি হাসা নবীর বংশধর নিনা মিশা ইতা কোনটা নাই, বেল্লারি ছাড়িয়া দিলাইলাই আর বেটাই পুরস্কার লইয়া দৌড় দিল আর খরে দিও চাইল না, ইতা কিতা করলাই। এই সময় শয়তানেও দিছে উস্কাইয়া, আর থানও মনে আইছে বড় আক্ষেপ লাগছে যে কিতা করলাম রে। ওই সময় আল্লাহর রসুল আগমন করিয়া হইন্ডে জুনাইদ তুমি যে কাম করছ ভুল করছ না, ঠিক কাম করছ। আমার পরিবারের মানুষ, আমার বংশধরের একজন মানুষকে সাহায্য করছ, আর আমি মদিনা শরীফ থাকা আমার লাগি সম্ভব হইছে না। আমি তোমার সামনে আইয়া হাজির হইছি দুইটা খুশখবরি লইয়া। কটা খুশখবরি লইয়া? জোরে হক্কা কটা খুশখবরি লইয়া? দুইটা খুশখবরি লইয়া। একটা খুশখবরি হইল, প্রথম সংবাদ হইল আজ তাকি তোমার পিছনে তুমি যত গুনাহগুলা করছো, আমার পরিবারের মানুষে তুমি মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সব গুনারে মাফ করিয়া দিলাইছেন। আর আজ তাকি তোমারে আল্লাহ রাব্বুল আলামিনে ওলি আল্লাহ ওখলার একজন সরদার ওলি বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। চিশতিয়া এক তরিকা আছে, আপনারা নামন চিন্নি। আমরা পীর মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বয়াত করাইতে তওবা করাইতে চিশতিয়া কাদরিয়া নসবন্দিয়া ইতা কইতা নেই, জানা নাই নি আপনারা? ইতা তাইছেন না নি সাহেব? কইতা নেই চিশতিয়া তো একটা তরিকা আছে। চিশতিয়া তরিকার বড় বুজুর্গ ইলা হযরত জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি। জুরে হক্কা সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহির সুসংবাদ জানাইলাম, ও জুনাইদ তুমি যে আমার পরিবারের লগে সুন্দর ব্যবহার করছো, আমার আওলাদের লগে তুমি যে সুন্দর ব্যবহার করছো, আমার আওলাদের যে তুমি সাহায্য করছো, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হইছেন, তোমার মর্যাদারে এই নিম্নমানের মর্যাদা তাকে সর্বোচ্চ আসনে নিয়ে পৌঁছাইছ। আর দ্বিতীয় সুসংবাদ হইল, হাসরের দিন আমি আমার উম্মত হলরে বাসি বাসি জাহান্নাম তাকি সুপারিশ করি করি জাহান্নাম তাকি জান্নাত বাটাইমু। যারার সুপারিশ আমার নসিব হইব এরার লগর একজন হিসাবে তুমি জুনাইদ থাকবা। সুবহানাল্লাহ। নবীর বংশধরের একজন মানুষে মায়া করার কারণে আল্লাহর রসুল তান ফককে গেছেন না গেছেন না সাবকল
গেছেন। আর আল্লাহর রসুল যার পক্ষে আল্লাহ আসেন না বিপক্ষে আসেন, আপনারা অনুজে আইসেন আল্লাহর রসুলের পক্ষ লইয়া আইসেন, আল্লাহর রসুলের মহব্বতে আইসেন না দুশ্মনী অন্তরে লইয়া আইসেন? সাবহল, এটা আল্লাহর কুদরত না আদত? জুনাইদ একজন গুন্ডা আসলা, তান্ডে ই শাড়িটাকে নিয়া এত উচ্চ আসন বুয়াইলা, অলি আল্লাহ হলর শাড়িত বুয়াইলা, আল্লাহ জাফটা মারি গর্দনাত দরিয়া তান্ডে অলি বানাইয়া দিলা, এটা আল্লাহর কুদরত না আদত? মাত বুঝলেন না নি আমার? এটা কুদরত। আমরা যেই জায়গা তাইছি, আমরা আল্লাহ খান খানা ফুকড়া লেংড়া আতুর, আমরার ভাই যদি আল্লাহ একটু দয়ার নজর করিলেন, আমরার এই শাড়িত নিতে আল্লাহর সময় লাগবো নি? না আপনার মনে সন্দেহ আছে আল্লাহর ক্ষমতা নাইনি? তো মাতক্কা আল্লাহ চাইলে নিতে পারবানি? না পারবা। এটা আল্লাহর কুদরত। আদতর এক ঘটনা কই, সময় দেননি, আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, হযরত নসুহ রহমতুল্লাহ আলাইহি দোয়া করতে কন্যানি, তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত। আপনারা শুনছেন নি দোয়াত? বুজুর্গ হলে দোয়া করেননি, তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত। আল্লাহ আমারে তাওবাতুন নাসুহা নসিব করো, আর তওবার সাথে আমারে মউত দান করিও। এটা শুনছেন নি আপনারা দোয়াত? খররেরা মনে হয় জীবনে শুনছেন না। মাতক্কাতে রোজা রাখিল না কিতা দোয়াত ও যে নসুহা কইন, এন পরিচয় জানেননি আপনারা? জানা আছেনি আপনারা? আমি কই যদি শুনবানি মনোযোগ দিয়া, খেয়াল আছেনি আপনারা শোনার? নাসুহা একজন পুরুষ মানুষ, নাসুহ আসলা একজন পুরুষ, কিন্তু তান আকার আকৃতি দোল গঠনে তাই হুবহুব একজন মহিলা। আল্লাহ খান নাক, কান, চুল, চোখ, আত, ফাও, এটা সারা দেখতে মহিলা আল্লাহ খান। আর হকিকতে তাই একজন পুরুষ মানুষ। থান দেশের বাসায় একদিন এলান দিলা যে আমার রাজ পরিবারও কর্মচারী নিযুক্ত করাইব। খিজাত কর্মচারী আমার পরিবারের মহিলা সকল যারা, আমার বিবি, আমার মেয়ে, আমার বোন, আমার বাগ্নি, এরার সেবা যত্ন করার লাগি দাসী নিযুক্ত করাইব। আর এর মাঝে বাছাই করা হইব। বাছাই পর্বত যারা টিকবা এরার এই পরিবারের কর্মচারী হিসাবে নিযুক্ত করা হইব। এরার কাজ হইল রাজ পরিবারের মহিলা অখলরে গোসল করাইয়া দেওয়া, তেল মাখাইয়া দেওয়া, সাবন লাগাইয়া দেওয়া, মাথা আশ্রিয়া দেওয়া, ফাও টিপাইয়া দেওয়া, শরীর টিপাইয়া দেওয়া। আচ্ছা, আনন্দ আসলাম যে হজরত নাসুহ দেখাত মাইজি আর মূলত বাবাজি, ও কথা আসলাম না, দেখাত মহিলা কিন্তু হকিকতে তাই একজন পুরুষ। যেই রাজদরবারের এই সংবাদ শুনছেন, ইন্টারভিউ যেদিন হইতো এই দিন তাইনও এর আগে এন্ট্রি ধরাইছেন, আর ইন্টারভিউত গিয়া হাজির হইছেন মহিলা অখলর বেশ ধরিয়া খাপড় ফিন দিয়া সুন্দর করে সাজসজ্জা করিয়া গিয়া উপস্থিত হইছেন। বাছাই পর্বত তান্ডে নির্বাচিত করা হয়েছে। তান্ডে ইন্টারভিউ লওয়া হয়েছে যে এই কাজগুলা রাজ পরিবারের যে মহিলা অকল আছেন, এই মহিলা অকলর সেবা তাইন করতে পারেননি। দেখা গেছে যে সব থাকি বেশি থাইন বালা করতে পারেন বেটা হইয়া না বেটি হইয়া। মূলত তাইন বেটি না বেটা? বেটা। এখন বাবাজিয়া যদি মহিলা অকলর সুরত দরিয়া আর মহিলার সেবা করেন, কম হইব না বেশ হইব? চাব হল
মাত বুঝা নানি সেবাটা বেশ হইব নি না কম হইব বেশ হইব দিলে জানে হইব নি না দিলে জানে ছাড়া হইব দিলে জানে হইব কিছুদিনের ভিতরে তাই এই রাজ পরিবারের খুব প্রিয় একজন দাসী নিযুক্ত হয়ে গেছে কারণ সেবা করা বেশি সবর আপনি একজন মানুষ রাখুন যদি আপনার ফ্যামিলির খামখাজ যদি আপনি কইবার আগে সব করিলাই আপনার ফ্যামিলির মাঝে প্রিয় হইব নি না হযরত নসুহ রহমতুল্লাহ আলাই খুব কম দিনে তারার গেছে খুব মায়ার বনি গেছে আখটা একদিন রাজ পরিবারও ফাগলা ঘন্টি পড়ছে ফাগলা ঘন্টি বুঝেননি ছুটির সময় তখন নানি ঘন্টির যে সময় বাড়ি পড়ে খে খার আগে যাইতো করি একে আর ঘুরে উড়িয়া যায় হ্যাঁ স্কুল ছুটি হইলে দেখুন না নিতে অবস্থা যেই ফাগলা ঘন্টি পড়ছে রাজ পরিবারের সবর খান খাড়া হয়ে গেছে অবস্থা কি এলান করা হয়েছে যে বাদশার রাজ পরিবারের একজন মহিলার গলার হীরার একটা চেইন আছিল এই চেইনটা হারিয়ে গেছে হুক্কা সুবহানাল্লাহ সবরে নিয়া এক রুমের মধ্যে জমা করা হয়েছে রাজ পরিবারের দাসী যারা আসলা সবরে নিয়া এক জায়গায় জমা করা হয়েছে এই চেইনটা এই দাসী হকলের মাঝে একজনে নিব নিনা ফিরিস্তাই আনিব মাত বুঝরানি একজনে নিব সবরে নিয়া এই জায়গায় জমা করা হয়েছে এখন নসুর ভিতরে 12টা মারেননি না হ্যাঁ নসুর ভিতরে আর ফিরিস্তা নাই 12টা মারা আরম্ভ করছে কারণ কিতা তাইন খুন্ডরে খান্দিরা তার মাঝে বেজাল আসেনি না নাই ই ডর তান চেইনর ডর নিনা তান বেজালর ডর অতদিন তাইন পুরুষ সাজিয়া মহিলা সাজিয়া একজন হকিকতি পুরুষ মহিলা সাজিয়া এই রাজ পরিবারও তাইন মহিলা হলো সেবা কররা পুরুষত্ব তান লুকাইলা ছিলনি না আজকে যদি গে কল্লা বা করে উপায় আসেনি ই ডর আসেনি না তার মনো তাইন খান দিতে বেতা চৌকুক লাল হয়ে গেছে আর তাল্লাশি শুরু হয়েছে একজন করি যত খান্দা বিড়ের হাই উতাস আরো বাড়েননি না নসুর মাতন্যা মাত বুঝরা নানি নসুর পেরেশানি আরো বাড়েননি না অথচ তাইন এই রাজ পরিবারের একজন মায়ার একজন দাসী এই রাজ পরিবারের মহিলা যারা এরা ইয়া খালি তান্ডে শোনা বন্ধের গো তুমি নাই খুন খাফিরে খাম খান করছে থান খালি মাথা তাইরা চোখ ফুসিয়া দিরা আর তাইন কইন গো আমি মায়ের কান্দন কান্দিয়ার না আমি বাইরের কান্দন কান্দিয়া হ্যাঁ আজ যদি বাইয়ে খোল্লা বা করে আমার কোন দোষ হইতো কথা বলা নাই নি বেজাল আসেনি না তার মাঝে তাল্লাশি করার লগে যদি চেইনের আগে হিকটায় খোল্লা বা করে উপায় আসেনি কত যে শাস্তি হইব এটা উপায় নাই চেইনের শাস্তিটা কি ডাবল শাস্তি হইব নি না ও বয়ে আর ও ডরে তাই খান দিতে পেরেশান কিন্তু তাল্লাশি শুরু হয়েছে হঠাৎ করে দেখা যায় হযরত নসুর রহমতুল্লাহি আলাইহি এই পেরেশানি এর আগে খতার হয়ে গেছে হযরত নসুর রহমতুল্লাহি আলাইহি রাজ পরিবার যেই দিন চাকরি জয়েন করেন এর বার্তা কি নিয়মিত চাকরি করা রাজ পরিবারের সেবা শাস্ত্র করা কিন্তু প্রতিদিন রাত্রে তান মনের মধ্যে উখতায় আমি যে একজন পুরুষ হইয়া মহিলার সুরত ধরিয়া এই রাজ পরিবারের কর্মচারী সাচ্ছি আল্লাহর আদালত আমার একদিন জবাব দেওয়া লাগবনি না লাগবনি সাবকল প্রতিদিন দিনও তারার সেবা শুশ্রূষ করেন কাপড় দইয়া দেন শরীর তেল দেন মাথা আশ্রিয়া দেন শরীর টিফিয়া দেন ইতা করেন কিন্তু মনে মনে আসেনি যে আমি তো এই খামটা বালা করলাম না গুনার খাম নি না সোয়াবর খাম মাতক্কা সাবকল গুনার খাম না সোয়াবর খাম প্রতিদিন শেষ রাত্রে যখন রাজ পরিবারের সব ঘুমো যায় আস্তে আস্তে চুপি এই বন্দা পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর দরবার তওবা করেন আল্লাহ পরিবেশে বাধ্য করিয়া অবস্থার উপরে আমি এই জায়গা চাকরি জয়েন করছি আল্লাহ আমার অবস্থা যদি সচ্ছল হইতো তাহলে আমি এই পরিবারের চাকর বনতাম না আল্লাহ সব কিছু তো তুমি আল্লাহ দেখরাই
তবে আমি যে কাজটা করলাম নিশ্চয় তোমার শরীয়ত গৃহীত কাজ। আল্লাহ আমি তওবা করি, আমারে তুমি দয়া করো, আর এই গুনার খাম তাকি তুমি আমারে মুক্তি দেও। সুবহানাল্লাহ। প্রতিদিন রাত গিয়া খান্দন, আর দিনে আইয়াও আবার সকাল হইলে এই ডিউটি আরম্ভ নেই। ওলা খান্দিতে খান্দিতে আটটা একদিন খান্দা শেষ, তওবাতিল্লা করিয়া গভীর রাইত হয়ে গেছে। আটটা বাড়িত ওই সময় দেখেন যে তার সামনে একজন সুন্দর পোশাকওয়ালা, খুব জলমলওয়ালা চেহারা, আর চোখ দুইটা বড় লাল লাল একজন মানুষ, পরেশগার মুত্তকি মানুষ সামনে প্রকাশ হইছেন। দেখিয়াও হযরত নসুহ রহমতুল্লাহ আলাইহি গিয়া তাই আঞ্জা করিয়াই আল্লাহর বন্দার দুই কদমের মধ্যে জড়াইয়া ধরছেন। ধরাইয়া কইন যে, ও আল্লাহর বন্দা, আমার বিশ্বাস নিশ্চয় আপনি আল্লাহর একজন মাহবুব বন্দা হইবা। আমার আপনার পরিচয় জানার কোনো দরকার নাই, আমার মনে সাক্ষী দের আপনি একজন আল্লাহওয়ালা মানুষ হইবা। আমি বাক্কা কয়েকদিন ধরে বড় একটা গুনার কাজের মধ্যে লিপ্ত আছি। আপনি দয়া করি আমার আল্লাহর কাছে একটা বার দোয়া করক্কা, আল্লাহ যেন আমার এই গুনার খাম তাকি মুক্তি দান করেন। হইতেও এই হাত তুলি লিছইন, হাত তুলিয়া দোয়া করছইন। আল্লাহওয়ালা মানুষ, দোয়া কবুল হইতে সময় লাগবো নি সাবকল, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু হইছইন না কোন যে গুনাহ কররা, কোন গাটো আখটাইল তা হইছইন না। হেই না হাত তুলিয়াও আল্লাহ তোমার বন্দা কোন গাটো আখটাইল তুমি জানো, যে গাটো আখটাইল ও গাট তাকে তারা উদ্ধার করে দিও। হইয়া তাই না আমিন হইলেছেন, দোয়া কবুল হয়ে গেছে। সাথে 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 দোয়া কবুল হয়ে গেছে। ওই যে দোয়া কবুল হইছে, নসুয়ে হইছেন নি কোন গাটো টাইন আখটাইল হইছেন না, কিন্তু আল্লাহ জানেননি তাই কোন গাটো আখটাইল। ও আল্লাহ এক উসিলা লাগাইছেন, রাজ পরিবারের চেইন আর সে এটা একটা উসিলা কি। শেষ কথা লম্বা ইতিহাস সংক্ষেপ করে কইলিলাম। জমাতের সময় যখন চেইন তালাশ করা শুরু করছেন, নসুহ রহমতুল্লাহ আলাইহির 3 বা 4 জন আগে আইও এই রাজ পরিবারের যে চেইনটা হারছিল, একজন যুবতী মহিলার নিকট এই চেইনটা পাওয়া গেছে। নসুর উপরে বিপদ আইবার আগে উদ্ধার হয়ে গেছে নি, ওলা নাই নিসা বকল। নসুর রহমতুল্লাহ আলাইহি বিপদ তাকে মুক্তি পাইছেন নি, পাইছেন। এই দিন এই যে বিপদের সম্মুখীন হইছেন হযরত নসুহ রহমতুল্লাহি আলাইহি, অনেক দিন ধরে রাত্রে গিয়া আল্লাহর নিকটবর্তী, আল্লাহ কি যে খান্দা খাটি করে না, এটা আল্লাহ দেখরানি না। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা দেখরা মাধ্যম ধরাইছেন, এক উসিলায় তান্ডে এই বিপদ তাকে মুক্তি করতা, অর্থাৎ গুনাহ তাকে তান্ডে মাফ দিতা। আজকে এই বিপদ সম্মুখীন করিয়া নসুহ রহমতুল্লাহি আলাইহি রে এই বিপদের সম্মুখীন করছেন। আর নসুহ রহমতুল্লাহ আলাইহি এই দিন খুলসিয়ত ভাবে আল্লাহর দরবারে তওবা করছেন। আর ও কথা আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহ যতদিন জমিনে রাখবাই, যদি 3 বেলায় 1 বেলাও খাই, আর কোনো দিন এইরকম গুনার কাজের মধ্যে আমারে নিমজ্জিত করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন জমিনে রাখবাই, তোমার গোলামি করার মতো আমারে সুযোগ করিয়া দিও। সুবহানাল্লাহ। এই দিন তওবা কবুল হয়ে গেছে। এই দিন তাকি আর নসুহ রহমতুল্লাহ আলাইহি খাজো গেছেন না, এরপর তাকি আল্লাহ রাব্বুল আলামিনে তান এই তওবারে এত কবুল করছেন। কুরআন হাদিসের মাঝে মুহাক্কিক আলী মখলরে জিকান যেন হযরত নসুহ রহমতুল্লাহ আলাইহির কথাগুলা কুরআন হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। সবে জানেন এই ইতিহাস, হযরত নসুহ রহমতুল্লাহ আলাইহিরে এমনভাবে আল্লাহ কবুল করছেন, এরপর তাকি তান্ডে একজন ওলি আল্লাহ বানাইয়া দিলাইছেন। যেরা হক্কা সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত না আদত সাবহল, আল্লাহর আদত। নসু এক জোড়া আটছেন আল্লাহরে ভাইবার লাগি, আল্লাহ হাত বাড়াইয়া তান্ডে কুলো তুলছেন নি না। আপনারা যারা আইছেন বা আইবা খুলুসিয়ত মন লইয়া যদি আল্লাহরে ভাইবার উদ্দেশ্যে আইন, আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারও আছে নি না, আপনারে মাফ করিয়া দিয়া ওলি আল্লাহর শারিত নিয়া পৌঁছাইতা ফারবানি না সাবহল। আমার দাবি হইল আরজ হইল আপনার গেছে যারা আইবা খুলুসিয়ত মন লইয়া আইবা, বইবা আর ওহান মনে রাখবা আল্লাহর সন্তুষ্টি পাইতা, নিশ্চয়ই এই জায়গাটা কি কোনো কিছু না লইয়া আপনি বাড়ির যাইতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে তান রহমত তাকি আপনারে বঞ্চিত করতে নাই। কিছু না কিছু হইলেও আল্লাহর রহমত আপনি বাড়িতে লইয়া যাইবা। হক্কা সুবহানাল্লাহ। অনৌতা হোক, সময় শেষ। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।